চাঁদা দিতে হবে। এই যে কৃষকের মুখে বলে গেছে 1 লক্ষ টাকা দিতে হবে, টাকা দিয়ে তারপরে আপনি আপনার তরমুজ নামাবেন। পটুয়াখালী রাঙ্গাবালিতে তরমুজ চাষিদের মানববন্ধন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার তরমুজ চাষিরা অনুরোধ নিয়ে রাস্তায় নেমেছেন। তারা স্থানীয় সাংবাদিকদের সামনে মানববন্ধন পরিচালনা করেন। তাদের অভিযোগ, রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ভূমি অফিস তরমুজের ঘাটে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে হবে। এই যে কৃষকের মুখে বলে গেছে 1 লক্ষ টাকা দিতে হবে, টাকা দিয়ে তারপরে আপনি আপনার তরমুজ নামাবেন। এই জন্য আমরা আজকের এই কৃষকদেরকে নিয়ে এখানে সমবেত হয়েছি। এরপরও মামলা হুমকি দেয়, প্লাস হচ্ছে কি আপনার বিভিন্ন কৃষকের হুমকি দেয় যে আপনারা এখানে তরমুজ নামাবেন না, নামাইলে এই কর্ম সেই কর্ম, বিভিন্ন হুমকি টুমকি দেয়। আর এরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছে এজন্যই যে অন্যায় কাজটা এই জায়গায় হতে পারবে না। আমরা অন্যায়ের প্রশ্রয় দেব না। আমরা যেহেতু সকল কৃষক এখানে আসি, সকল কৃষক মিলে আপনাদের প্রতিবাদ করব। আপনাদের মুখোমুখি হয়েছি। চাষী ন্যায্য অধিকার হরণ করেছেন এই ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলাম। মানববন্ধনে উপস্থিত চাষিরা জানান, কর্মকর্তার অযৌক্তিক দাবির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে টাকার বিনিময়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন। চাষিদের বক্তব্য, তারা দীর্ঘকাল ধরে তরমুজ চাষ করে আসছেন, আর এখন এসব সমস্যা সৃষ্টি হওয়ায় তারা হতাশ। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষকেরা। তারা দাবি করেন, যদি এই অবস্থার দ্রুত সমাধান না হয় তবে তাদের ভবিষ্যতে চাষাবাদের ব্যবস্থা হুমকির মুখে পড়বে। তারা অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব বিষয় নিয়ে সমস্যার সমাধান চান। জমিনদারি আর হে আমাকে অনেক দূর থেকে আমাকে নামাইতে পারে, তাহলে আমাকে খরচ বেশি করে। এই জন্য এই এলেই আমাকে লাগে তার সাথে অনেক ঝগড়া হয়েছে। এই দুবারের সময় 1 লাখ টাকা চাই এই গাড়ির বাবু। হ্যাঁ, আমি আমার লাগে তর্ক হয়েছে। আচ্ছা, আমাদেরকে মানা করতেছে, কৃষকরা তাদেরকে তরমুজ এখান থেকে নামাইতে মানা করছে, আমাদের এখান থেকে নামাইতে পারবেন না। তারপরে আমরা কথাবার্তা চলে গেছে। আজকে আবার যাই তহসিলদার আসছে বলছে আপনারা এখান থেকে মাল নামাইতে পারবেন না, ঘাটে কিনবেন না, আপনারা নামাইলে এখান থেকে নামাইবেন। নামার পর এখান থেকে নামাইলে চাষিদেরকে বলছে 1 লক্ষ টাকা দিতে হবে, নাহলে এখান নামাই দেবো না, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা বললে গেছে আজকে। আমার সাথে কৃষকের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে তো অভিজ্ঞতা হয়েছে যে আমরা তরমুজ চাষি এলারা এই আগে ঘাট আসলে ওই অবদার কাছে ওই জায়গাতে আইতে আমাকে সমস্যা হয়। মনে করে ভোট পাইতে পারে মারলে যাইতে সমস্যা হয়ে যায়। তার জন্য আমরা কৃষকলারা হিসাব করতে এই জায়গাটা আমরা ঘাট করলে আমাকে নদীর কোনে মাল জোয়ারে ভরার লগে লাগে মাল লইয়া বেড়ে যেতে পারবো। আমাকে মাল লই যে সুবিধা জেনে হেনি আমরা ঘাট করতে যাই। এখন তহসিলদার ইয়া আমাকে বেটো দিছে তহসিলদারের নাম হয়েছে যে তহসিলদার কইতেছে 1 লক্ষ টাকা চাই যে আমাকে ওই ঘাটে দিতে হবে। না, আমরা কৃষক আর জাহিদ তহসিলদার নাম জাহিদ তহসিলদার বাদ দেয় বেটো দিছে। এখন আমার কথা হলো যে আমরা কৃষক যেতে সুবিধা পাবো ওই জায়গা দিতে আমার মাল না পাবো। এখন 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আমরা এতটা খরচ করে আমার তরমুজ দিছি। এখন আমাকে ও হেনে খরচ দেবো এখানে খরচ দেবো, এলে আমরা এখন হ্যারে হ্যারে সব দিয়ে দেই। এখন আমার মামলাটা হুমকি দেয়। এখন আমরা কি বলবো? এখন আমাকে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি এই ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলাম। এদিকে উপজেলা প্রশাসনের প্রতি চাষিদের আহ্বান, যেন তারা এই সমস্যা দ্রুত নিষ্পত্তি করে এবং তাদের অধিকার নিশ্চিত করে। রাঙ্গাবালী উপজেলায় সম্প্রতি তরমুজ চাষ জনপ্রিয়তা বেড়েছে এবং কৃষকেরা সেই চাষে ভালো লাভও তুলছেন। তবে সরকারি সহায়তা ও সঠিক নীতি প্রয়োগের অভাবে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।